কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে রোদের অভাবে কাটা ধান শুকাতে পারছেন না কৃষকরা। রাস্তায় রাখা ধান থেকে চারা গজাচ্ছে। কয়েকদিনের বৃষ্টির কারণে এই ভোগান্তিতে পড়েছেন তারা। জেলার নেকলির মজলিশপুর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, এই যে কৃষকদের দুর্ভোগ, এটি কমাতে কৃষি দপ্তর থেকে কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা একটু জানাবেন। শাকিলা, বৈরী আবহাওয়ার কারণে কিশোরগঞ্জে হাওড় অঞ্চলে কৃষকরা তাদের বোরো ধান নিয়ে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এগুলো না না পারছেন কাটছে, না পারছেন শোকাতে। রোদের অভাবে কিংবা যে টানা বৃষ্টিপাতের কারণে এই ধানে খলা কিংবা রাস্তায় থেকে নষ্ট হচ্ছে। বেশিরভাগ অনেক মানে ধানে কিন্তু চারা গজাতেও আমি দেখতে পাচ্ছি। তবে আজকে কিছুটা সকাল থেকে রোদ উঠছে। এই রোদ পেয়ে কৃষকরা কিন্তু আবার এই তাদের এই যে মানে যে খলায় রাখা ধানগুলো এবং রাস্তায় ধানগুলো যে আছে সেগুলো শুকানোর চেষ্টা করছে। প্রতিদিন সকালে কিন্তু এই সামান্য রোদের দেখা মিললেই কৃষকরা এই কাজগুলো করছেন। আবার বৃষ্টি রোদের পরে আবার কিছুক্ষণ পরে আকাশ মেঘলা হয়ে আসে, রোদ বৃষ্টি শুরু হয়, তখন আবার সেগুলো আবার এই যে ঘরে নেওয়া কিংবা ঢেকে দেওয়ার চেষ্টা করছে। আর এই যে ভোগান্তি, এই ভোগান্তিতে কৃষি বিভাগের আমরা কোনো ভূমিকা বা আমরা কিন্তু দেখতে পাইনি। তো কৃষকরা কৃষি বিভাগ থেকে একবার বলা হয়েছিল যে শুকানোর যন্ত্র তারা দেবে হাওড়ে, কিন্তু আমরা আমাদের চোখে এখন পর্যন্ত এই শুকানোর যন্ত্র হাওড়ে দেখতে পাইনি। আর কৃষকরা বলছেন যে তারা বৈশাখের শুরুতেই কিন্তু কয়েকদিন ভালো আবহাওয়া ছিল, ওই সময় কিন্তু ভালোভাবে তারা ধান কেটেছিল, কিন্তু পরবর্তী সময়ে এই বৃষ্টিপাত এবং উজানের পানি আসায় অনেক জমি কিন্তু আপনার তলিয়ে যায় এবং অনেক জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। তখন কিন্তু ধান কাটতে অসুবিধা হয়। পরবর্তী সময় কিছু রোদ উঠলে তারা কষ্ট করে কিন্তু ধানগুলো কাটে। এখন আবার এই যে রোদের বদলে রোদের মাঝে মাঝে রোদ ওঠে এবং বেশিরভাগ সময় বৃষ্টিপাত কারণে এই ভোগান্তিতে তারা পড়ছেন। কৃষি বিভাগ বলছে এবার 15 থেকে 18 হাজার হেক্টর জমির ধান ক্ষয়ক্ষতি হয়েছে। তো বেসরকারি হিসাবে এই পরিমাণ আরও বেশি। তো আবার কৃষকরা এই যে অবস্থা কিন্তু চরম লোকসানের মুখে পড়েছেন এবং দামও অনেক কম। আর এদিক দিয়ে আপনার সরকার ধান কেনার যে ঘোষণা দিয়েছে, কিন্তু কৃষক ধান শুকাতে পারছে না বলে গোদামেও ধান নিয়ে যেতে পারছে না। তো এই ছিল আমার কাছে এই কিশোরগঞ্জে হাওড় অঞ্চলের কৃষকদের দুর্ভোগের খবর।